গত কয়েকদিন আগে আমার বন্ধু বিদেশের মাটি থেকে বাংলাদেশের মাটিতে এসেছিল। ছিল একটা শুভ কাজের জন্য, যদিও শুভ কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়নি, কিন্তু ও আবার নিজের কাজের ব্যস্ততার কারণে ওই দেশ থেকে তাকে বারবার ফোন দেওয়ার কারণে সে আবার ব্যাক করে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। অনেকবারই চেষ্টা করেছিল আমার সাথে বরাবরের মতো দেখা করার জন্য, কিন্তু আসলে আমার সাথে ওর সাথে লাস্ট প্রায় 8 থেকে 7-8 বছর আগে দেখা হয়েছে মেবি। এইবার দেখা হওয়ার সুযোগ ছিল, কিন্তু আসলে ওইভাবে সময় আমারও হয়নি, ওরও হয়নি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। যুদ্ধে সংগ্রাম করার নাম হচ্ছে বিদেশের মাটি। সত্যি কথা বলতে এই দেশের মাটি থেকে যখন বিদেশের মাটিতে একজন লোক তার জীবনের সবটুকু উজাড় করে দিয়েই সে বিদেশের মাটিতে থাকে। আসলে আমাদের দেশের যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা আসলে অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রমী হয়। তো যখন বিদেশে যাওয়ার পথে বন্ধু আমার ভিডিও কলে ফোন দিয়েছিল। ও এইবার বাংলাদেশে আসার পরে অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে দেখা করার। তো আল্লাহ আসলে আমাদের তকদিরে রাখেনি ওর সাথে দেখা করা আমার বা আমার সাথে ওর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ও সুস্থ সহিহ সালামতে বাংলাদেশ থেকে সৌদি আরবে ল্যান্ড করেছে। এই ভিডিওগুলো ওর হাতে করা ছিল। আসলে ও আমাকে পাঠায় পরে মানে সৌদি আরবে যাওয়ার পরে, প্রবেশ করার পরে। কিন্তু আকাশের সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল। আসলে আমার কাছে বেশ মানে আনন্দই লাগতেছিল আকাশের দৃশ্যগুলো দেখতে। খুব ভালো লাগতেছিল। ওর সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে হাই স্কুলের লাইফে। তো হাই স্কুল লাইফে ওরা চলে গিয়েছে দেশের বাইরে, মানে জীবনের তাগিদে। আমরা হয়তো পড়াশোনা এখনো করছি, কিন্তু ওরা জীবনের তাগিদে গেলেও এখনো আমাদেরকে ভুলেনি, আমরাও ওদেরকে ভুলিনি। বিশেষ করে আমাকে সবাই ক্লাসের মানে ছোট ছিলাম বলেই হয়তো ভাইগনা ডাকতো। তো এটা আমিও খুব বেশি এনজয় করতাম, ওরাও খুব এনজয় করতো, এখনো করি। এখনো ওরা সাধারণত আমাকে ভাগ্নেই ডাকে। আসলে বন্ধুদের ভিতরে এমন সুসম্পর্ক, ভালো সম্পর্ক থাকাই খুব বেশি ভালো। তো আকাশ থেকে বরাবরের মতো নিচে যখন ক্যামেরা ধরে, নিচের একদম বাড়িগুলো বা ঘর বাড়িগুলো, বিল্ডিং গুলো সবগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আপনার পিঁপড়ার মতো লাগতেছিল। বেশ সুন্দর একটা দৃশ্য ছিল। তো আকাশের উপর থেকে যে আকাশি রঙের যে ভাবটা এবং আকাশের যে উপরের যে দৃশ্যটা কত সুন্দর আর মানে দেখতে কতটা আদর্শিক, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বিদেশের মাটিতে যারাই থাকুক না কেন, সে যেই হোক, আমার বন্ধু, আত্মীয় স্বজন, বাবা মা, খালা খালু, আপনাদের অনেকেরই প্রতিবেশী বা আত্মীয় স্বজন থাকে বিদেশের মাটিতে। বিশেষ করে আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।